বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা। আমরা আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকেই সেই 1971-এর পর স্বাধীনতার পর থেকে লক্ষ্য করে আসছি যে আমাদের একটি প্রতিবেশী দেশ যে আমাদের 3 দিক থেকে ঘিরে আছে, সে আমাদের উপর প্রভুত্ব বিস্তারের জন্য, তার আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করে আসছে এবং কোনো কোনো সরকারের সময় তা করতে সক্ষম হয়েছে এবং তাদের ইচ্ছামতো তাদের স্বার্থ আদায়ের জন্য আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশিদের স্বার্থকে জলাঞ্জলি দিয়েও তারা তাদের স্বার্থ উদ্ধারে সক্ষম হয়েছে। আমি আজকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের স্বাধীনতার পর হতেই 1971-এর স্বাধীনতার পর হতেই তারা তাদের এই প্রভুসুলভ আচরণ আমাদের সাথে এটা আমাদের সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। যদিও তাদের পুতুল সরকারের অত্যাচারের কারণে কেউ কোনোদিন মুখ খুলে বলেনি বা বলার সাহস করেনি বিভিন্ন কারণে। এখন আমরা দেখছি ইভেন কি এই 2024-এর রক্তস্নাত সফল বিপ্লবের পরেও তারা তাদের পছন্দের সরকার, তাদের পুতুল সরকার স্বৈরাচারী হাসিনার পতনের পর থেকেই তারা অস্থির হয়ে গেছেন, তারা পাগল হয়ে গেছেন যে আমাদের দেশে তাদের আধিপত্য বিস্তারের সম্ভাবনা বোধহয় শেষ হয়ে গেল এবং আমাদের দেশের সাথে তাদের অনেক স্বার্থ জড়িত, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে এবং অন্যান্য বিষয়েও তাদের আমাদের সাথে অনেক স্বার্থ জড়িত। তো এই সরকারের, বিগত সরকারের সময় যেসব চুক্তি তারা পালন করেছে, ওই চুক্তিগুলো আজ অনিশ্চয়তার মুখোমুখি। আমাদের দেশে তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, এই ইনভেস্টমেন্টগুলো একটা অনিশ্চয়তার মুখোমুখি। বিভিন্ন কারণে তারা আমাদের দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করে আসছে সেই 5ই আগস্টের পর থেকে এবং তারা বিভিন্ন মিথ্যা খবর, বিভিন্ন ইস্যুতে আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রচারণা, প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আমরা এগুলো জানি। আসল কথা হচ্ছে কি, তারা এই বিভিন্ন ঘটনা প্রবাহে একটার পর একটা ঘটনা ঘটিয়ে আমাদের দেশে এই 5ই আগস্টের পর থেকে যেসব অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে আসছে, তার ধারাবাহিকতায় আমরা এক পর্যায়ে দেখলাম যে তারা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার প্রয়াস পেয়েছে এবং এরপরে এটা সম্ভব হয়নি, কারণ পার্বত্য চট্টগ্রামের দেশপ্রেমিক বাংলাদেশি যেসব জনগণ আছে তারা এটা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অতি সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী আরেক প্রতিবেশী মায়ানমার, তাদের পশ্চিমাঞ্চলে অনেকদিন ধরে যুদ্ধরত বিদ্রোহী সংগঠন আরাকান লিবারেশন আর্মি তাদের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশের বেশ কিছু অংশ তারা দখল করে নিয়েছে এবং জান্তা সরকারের সেনাবাহিনীর কে হটিয়ে দিয়েছে এবং তাদের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ আটক করেছে। এর প্রেক্ষিতে অনেকেই মতামত দিচ্ছেন যে হয়তো যদি অদূর ভবিষ্যতে তারা পুরো প্রদেশটি দখল করতে সক্ষম হয়, হয়তো তারা একটা স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। চায়না এবং ভারত অনেকেই জানে
যে এই আরাকান আর্মিকে তারা প্রচ্ছন্নভাবে পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করে আসছিল। একই সাথে জান্তা সরকারের সাথেও বা যেমন চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে গ্যাস অ্যান্ড অয়েল ফিল্ড এবং অন্যান্য বিষয়ে, ওদিকেও তাদের স্বার্থ জড়িত। বাট ভারত আরাকান আর্মিকে অনেকদিন ধরে সাহায্য সহযোগিতা করে আসছে এবং সেই সুযোগে তারা এখন চাইবে যে আরাকান আর্মির এই ঘটনা প্রবাহের এবং তাদের সাফল্যের মাধ্যমে আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তারা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ সহ কক্সবাজার, টেকনাফ এসব এলাকায় তারা বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর প্রয়াস পাবে। অতি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে ভারতের মোদী সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সে চীনে পরিদর্শন করেছেন, ভিজিট করেছেন এবং তার চীনে সফরের সময় অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ছাড়াও এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণভাবে তারা আলোচনা করেছে বলে জানা যায় যে আরাকান আর্মির সাথে তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতার ব্যাপারে। এবং চীনের কাছে তারা হয়তো তাদের বরফ গলানোর জন্য বিভিন্ন সমস্যার তো ভারত এবং চায়নার ভিতরে আছে, সীমান্তবর্তী এলাকা এবং বিভিন্ন ভৌগোলিক অবস্থান নিয়ে এবং বাণিজ্য বিষয় নিয়েও তাদের সাথে অনেক সমস্যা রয়েছে। তো তারা হয়তো ওইটা বরফ গলানোর চেষ্টা করবে। তার পাশাপাশি তারা এই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে তাদের ইচ্ছা অনুযায়ী আরাকান আর্মিকে ব্যবহার করে কোনো অপ্রত্যাশিত ঘটনা ভারতের স্বার্থকে সিদ্ধির জন্য ঘটানোর চেষ্টা করবে। সেই জন্য আমার চিন্তাধারা থেকে আমি বলতে চাই যে আমাদের সরকারের বিষয়টির প্রতি খুব গুরুত্ব দেওয়া উচিত এবং খুব গুরুত্বের সাথে বিষয়টিকে বিবেচনা করে আমাদের সীমান্তবর্তী যেসব জনগণ আছে তাদেরকে সুসংগঠিত করার একটা ব্যবস্থা নেওয়া উচিত। তাদেরকে বিভিন্ন ওই যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং এই ধরনের আমাদের সীমান্তকে সুরক্ষার জন্য বিভিন্ন লেয়ারে সুসংগঠিত করা উচিত এবং নিরাপত্তা বাহিনীকে আরো সুসংগঠিত করা উচিত এবং সীমান্ত রক্ষার দায়িত্বে যারা আছেন বিজিবি তাদেরকে নিরাপত্তা জোরদার করার জন্য সতর্ক অবস্থায় রাখা উচিত। ছাত্র কলেজ এবং স্কুলে যারা আছে তাদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। রোহিঙ্গা রিফিউজি শরণার্থী যারা আমাদের দেশে আছে তারা আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে অন্যান্য বিষয়ের উপর একটা বিরাট চাপ, সামাজিক অবস্থার উপরও। তো এখন এই রোহিঙ্গাকে যদি আরাকান আর্মি একটা সরকার গঠন করতে সমর্থ হয়, একটা রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থ হয়, তারা এই রোহিঙ্গাকে আদৌ প্রত্যাবর্ষণ ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার। কারণ এরা হচ্ছে মূলত মৌলবাদী বুদ্ধিস্ট, এই আরাকান লিবারেশন ফোর্স। সো এরা এই রোহিঙ্গা মুসলমানদেরকে খুব একটা পছন্দ করে না এবং তারাও এদের উপর অনেক অত্যাচার করেছে। তো এখন রোহিঙ্গারা যখন আমাদের দেশে আছে, পরবর্তীতে প্রত্যাবর্ষণ কোনো পরিকল্পনা হয় কিনা, চুক্তি হয় কিনা এবং আদৌ হয় কিনা এটা পরের বিষয়। কিন্তু বর্তমানে যেহেতু ওরা আমাদের দেশে আছে, সরকারের পক্ষ থেকে আমার মতে তাদেরকেও সুসংগঠিত করা উচিত প্রতিরক্ষার জন্য এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া উচিত। সেন্ট মার্টিন
টেকনাফ, কক্সবাজার এইসব সীমান্তবর্তী এলাকায় আমাদের পার্বত্য চট্টগ্রামের ওই সংলগ্ন এলাকা ওদিকে যে সীমান্ত আছে ওসব এলাকায় বান্দরবন এলাকায় যে সেনাবাহিনী আছে তাদের মাধ্যমে ইন্টেন্সিভ আধিপত্য বিস্তারকারী টহল এবং বিভিন্ন অভিযানের মাধ্যমে সতর্ক অবস্থায় থাকা উচিত এবং নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। কাজেই সার্বিকভাবে যে জিনিসটা দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি শুধু কেবলমাত্র ব্যস্ত হলেই হবে না, পাশাপাশি আমাদের চারিদিকে যে শত্রু ভৌগোলিক অবস্থান এবং তাদের অপচেষ্টা বা চক্রান্ত আমরা পর্যবেক্ষণ করছি, তার ভিত্তিতে আমাদের সীমান্তকে আরো নিরাপদ করা উচিত এবং আমাদের জাতীয় নিরাপত্তার খাতিরে আমাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করা উচিত এবং এই ব্যাপারে প্রয়োজনীয় বিষয় পদক্ষেপ নেওয়া সরকারের অবশ্যই জরুরি এবং একটা সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা উচিত বলে আমি মনে করি। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 18 কোটি জনগণ যদি সুপ্রশিক্ষিত এবং সুসংগঠিত থাকে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের শত্রুর কালো থাবা কখনো আমাদের মানচিত্রের উপর পড়তে পারবে না। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ।